এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ফের আগুন লাগলো শহরে। তিলোত্তমায় ফের আগুন। চিংড়িঘাটার চাউলপট্টিতে এবার আগুন লাগলো। আবর্জনা থেকে ছড়িয়ে যায় আগুন। জানা যাচ্ছে 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সোমবার রাত 2:30 নাগাদ চিংড়িঘাটা লাগোয়া চাউলপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শুকনো আবর্জনায় লেগে যাওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শহরে একের পর এক অগ্নিকাণ্ড। নারকেলডাঙ্গার পর এবার চিংড়িঘাটা, ফের আগুন তিলোত্তমায়। চিংড়িঘাটার চাউলপট্টিতে লাগলো আগুন। আবর্জনা থেকে ছড়ায় আগুন। প্রায় 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নারকেলডাঙ্গার পর এবার চিংড়িঘাটা, ফের শহরে অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লাগলো আর ক্ষয়ক্ষতি সম্পর্কে বা কি জানা যাচ্ছে? নারকেলডাঙ্গার যে বস্তিতে খালপাড় সংগ্রামে যে বস্তি ছিল সেখানে গত রবিবার আমরা দেখেছিলাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরবর্তীতে আবার গতকালে তালাতলার একটি বস্তি পাশের অগ্নিকাণ্ড ঘটেছিল এবং গতকাল রাতে 2:30 থেকে 3টের মধ্যে চিংড়িঘাটে লাগোয়া যে চাউলপট্টি এলাকা সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে। এবং মূলত শুকনো আবর্জনায় কোনো কারণে কোনো সিগারেটের ধোঁয়া বা কোনো গাছ বস্তু থেকে আগুন লেগে যায়, সেখান থেকে আগুন বেশি ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 40 থেকে 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও হতাহতের কোনো খবর নেই, একটি ছোট হাতি গাড়ি শুধু পার্কিং করে রাখা ছিল, সেই গাড়িটিতেও আগুন ধরে যায় বলে জানতে পারা যাচ্ছে। এবং দমকলের তরফ থেকে সেটি দেখা হচ্ছে যে কি থেকে অগ্নিকাণ্ড, এবং বারবার করে সকল কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেখান থেকে বড়সড় একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে। এবং পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগ তারা যথেষ্ট উদ্বিগ্ন, তবে গতকাল রাতের যে ঘটনা ঘটেছে সেখান থেকে বড় কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সেইভাবে হতাহতের কোনো খবর নেই। যে জায়গা থেকে আগুন লেগেছে অর্থাৎ চিংড়িঘাটে লাগোয়া যে চাউলপট্টি এলাকা, সেখানে কোনো জনবসতি সেভাবে দেখতে পাওয়া যায়নি, পরিত্যক্ত একটি জায়গা। সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে খবর পাওয়া যাচ্ছে। এবং মূলত এই কিছু শুকনো আবর্জনা, গাছের পাতা, সেগুলোকে জমা করে রাখা ছিল, দায়ী করে রাখা ছিল, সেখান থেকে কোনো সিগারেটের ধোঁয়া বা কোনো কিছু থেকে আগুন লেগে যায়, আগুনের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় এমনটাই জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে সেরকম বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র।